মালদা মেডিকেল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন। সোমবার মেডিকেল কলেজে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে কিন্তু বৈঠক করেছেন তিনি। গত 21শে অগস্ট মেডিকেলের বহির্বিভাগের সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা শুরু হয়। অভিযোগ, মহিলা ইন্টার্নকে হেনস্থা করেন তার সহকর্মী পুরুষ ইন্টার্ন। পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরেই বিক্ষোভ ঘেরাও ওঠে এবং মেডিকেল কলেজ চত্বরে আসরে নামে বিজেপি ও কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবার তদন্তে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি নিগৃহীত মহিলা ইন্টার্নের সাথেও কিন্তু কথা বলেছেন। আবারও জানাবো, মালদা মেডিকেল কলেজ ইন্টার্নের দ্বন্দ্বে তদন্তে নেমেছে জাতীয় মহিলা কমিশনার। সোমবার মেডিকেল কলেজে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকের একাংশকে নিয়ে কিন্তু এই বৈঠক হয়েছে। গত 21শে অগস্ট মেডিকেলের বহির্বিভাগের সার্জিক্যাল যে বিভাগ, সেখানে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সাথে পুরুষ সহকর্মীর বচসা হয়। অভিযোগ, মহিলা ইন্টার্নকে হেনস্থা করেন তার সহকর্মী পুরুষ ইন্টার্ন। পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বিক্ষোভ হয়েছে এবং মেডিকেল কলেজ চত্বরে আসরে নেমেছেন বিজেপিও। কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবার তদন্তে এসেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি নিগৃহীতা মহিলা ইন্টার্নের সাথে কথা বলেছেন। ওমেন্স কমিশন থেকে এসেছেন, ওনাকে আমি সব কিছু বললাম, এতদিন যা যা ঘটেছে। ওমেন্স কমিশন সব কিছু শুনলো অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি। তো ম্যাম বললো যে ম্যাম আমাদের যা কিছু করার দরকারি, যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেনস্টে কারা কারা করেছে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া, সব কিছু ম্যাম করবেন। মানে স্যাটিসফাইড, মানে এখন অবধি কোনো রেজাল্ট বা রিপোর্ট এখনো পাবলিশ হয়নি। মিজানুর যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে, তাও ওর এগেনস্টে এখন একটা শোকজ হয়নি। অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেনস্টে অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হোক। সেটার আমি সব প্রুফ ম্যামকে দিয়ে দিয়েছি। সেটার আমি বলেছি আমাদের এগেনস্টে কী অভিযোগ আছে, কী না হয়েছে, কী হয়েছে। অনেক মিথ্যা অ্যালিগেশন এতদিন ধরে দেওয়া হয়েছে, তাই জন্য আমাকে সামনে আসতে হয়েছে আমার সত্যি কথাটা সামনে রাখার জন্য। অ্যান্ড আমি যেগুলো কথা বলেছি সেগুলোর আমি প্রুফ দিয়ে দিয়েছি ম্যামকে। হ্যাঁ, আমার প্রচণ্ড ডিফেমেশন হয়েছে। কলেজে সব জায়গায় আমার পোস্টার দেওয়া হয়েছে, আমাকে সব রকমভাবে ডিফেম করার চেষ্টা হয়েছে, নোংরা কথাবার্তা করা হয়েছে। সেটার এগেনস্টে আমি চাই যে সেটার বিরুদ্ধে অ্যাকশন হোক। এখন কোনো রকমের থ্রেট বা কিছু দেওয়া হচ্ছে? এখন কোনো থ্রেট দেওয়া হচ্ছে না। জিনিসগুলো যখন আমি সামনে আনার চেষ্টা এখন সামনে এনেছি, তারপরে থেকে ওরা কিছু করছে না। বাট আমি চাই যত কিছু এতদিন করে এসেছে তার এগেনস্টে অ্যাকশন। আমি ডিউটিতে এখন অবধি জয়েন করতে পারিনি আমি, বিকজ আমি প্রচণ্ড অতটা মেন্টালি আমি এখনও স্টেবল নেই। বাট আমি যদি মানে এই জিনিসটা প্রোগ্রেস করে আমি খুব তাড়াতাড়ি ডিউটিতে জয়েন করে নেব। কারণ কি, আন্দোলন যখন এদের শুরু হয়েছিল তখন সবার আগে ওরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করেন, ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে। তারা সত্য জিনিসটা সামনে আসতে দেয় না, তারা কোনোভাবেই ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে। দ্যাটস ওয়াই আমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল সেটা প্রকাশ করতে বাধ্য হই। তোমাকে তো ডেকেছিল জাতীয় মহিলা কমিশনের সদস্য, কি নিয়ে আলোচনা হলো, কি জানলেন? ব্যাপারটা কতদূর, মানে আমাদের সেদিনের ঘটনাটা 21শে অগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে
আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে, এটা কেন হলো, কীভাবে হলো, আর এটার জন্য দায়ী কারা, এই ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। এটাই। হ্যাঁ, আমাকেও শোকজ করেছে। না, ওটা 4 তারিখে আমার শোকজের মানে আমাকে যেটা আমার স্টেটমেন্ট সেটা নেওয়া হয় 4 তারিখে। তোমার আরেকজন সহকর্মী যে তোমার নামে অভিযোগ করছে, সেদিনকার ঘটনায় তুমি তাকে হ্যাকেল করেছো, তার চুল ধরে, এই যে বলছে আরেকজন তোমার যে ইন্টার্ন সহকর্মী, এটা কতটা সত্যতা? এটা পুরোপুরি মিথ্যা কথা। একটা ভর্তি এমার্জেন্সি রুমে আমি একটা মানুষ হয়ে কীভাবে এটা করতে পারি? এটা করা পসিবল না। ঠিক আছে, আমি জাস্ট ফোনটাই নিয়েছিলাম ওর কাছ থেকে, এটুকুই আমি জাস্ট করেছি। এখানে কি কোনো দল দেখছো, কোনো প্রভাব বা কিছু? না, এখানে আমি কোনো রাজনীতির ইনভলভমেন্ট চাই না। তোমাকে কি ফাঁসানো হচ্ছে তাহলে কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক? এবার যেহেতু ব্যাপারটা বাইরে চলে গেছে, এবার এখানে অন্যান্য রাজনৈতিক দল ইনভলভ হচ্ছে, আর সেই জন্য ব্যাপারটা একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে। এটা ছাড়া কিছুই না। তুমি কোনো দল করো? না, আমি পার্সোনালি কোনো দল করি না। কোনো সমস্যা না। মেডিকেল কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি তৈরি করেছে, তার কাজ কীরকম হবে? আমরা অপটিমিস্টিক যে না, মেডিকেল কর্তৃপক্ষ এটার সঠিক বিচার করবে, এটা নিয়ে একটা রিপোর্ট বের করবে। ঠিক আছে, একটা ইনকোয়ারি হবে। আমরা অনেক আশাবাদী এটা নিয়ে। দেখুন, ইট ইজ টু আর্লি টু সে, এত আগে কিছু বলা যায় না। কলেজে একটা ঘটনা ঘটেছে, দুজন ইন্টার্ন কলিগ ব্যাচমেট তাদের মধ্যে, এবং সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে, প্রিন্সিপালের সামনে, পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে, হোল নাইট। এটা আমাকে জানতে হবে। ল অ্যান্ড অর্ডার, এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার, একটা ওমেন, মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা, তার ছবি দিয়ে তাকে ওয়ান্টেড, এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো, এটা কিভাবে হলো? এর বিচার কি? আজকের দিনে আর্জিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার, দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার। একটা পার্ট হলো তাদের কলিগদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, মারপিট হয়েছে, কি এ বলছে এ করেছে হচ্ছে, দ্যাট ইজ ওয়ান পার্ট, অ্যান্ড ওটা মিলে গেছে। সেখানে কোনো রাজনীতি নেই, সেখানে কোনো হিন্দু মুসলমান নেই। সেই জায়গার থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে। কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু, তার বাবা, রেসপন্ডেন্টের বাবা তাকে ফোন করে গালবন্ধ করেছে, একটা পার্ট। তার বাড়ির লোকেরা এসে কলেজে হুজ্জুতি করেছে। এটা কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি, সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন। আমার যেটা কাজ, কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান, স্বার্থ, সুরক্ষা এক চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেব না। এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে, আমার টিম নিয়ে আমি এসেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর একবার আরজিকর, তারপর ল কলেজ, তারপর এখানে, এগুলো একটা সামান্য ছোট ঘটনা, দুজন কলিগের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া, সেটা যদি গিয়ে পোস্টারে দাঁড়ায়, শ্লীলতাহানিতে দাঁড়ায়, এবং সারা রাত মেয়েটিকে একটা প্রিন্সিপালের সামনে, কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সামনে, পুরো সিকিউরিটির সামনে আটকে রাখা হয়, তাহলে আমরা কোথায় বাস করছি? মেয়েদের নিরাপত্তাটা কোথায়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, অ্যান্ড এভরি ওয়ান ইজ আনসারেবল। ওই ঘরে কারা ছিল, কোথায় ছিল, কারা এসছিল, কেন করেছে, পুলিশকে উত্তর দিতে হবে। কলেজ অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য ভবনকে, কমিশনের কাছে আনসারেবল উত্তর দিতে হবে। তা নইলে আর দুদিন বাদে আরেকটা ঘটনা ঘটবে, আরেকটা মেয়ের উপর অত্যাচার হবে, তার শ্লীলতা অনিয়ম। সামান্য কথা কাটাকাটি থেকে যদি এত দূর পৌঁছায় একটা মেডিকেল কলেজে, তাহলে আমি বলবো আমাদের যে সম্মান, আমরাও তো ডাক্তারি পড়েছি কলকাতায়, আমরা আজ থেকে 30 বছর আগে ডাক্তারি পাশ করেছি, কিন্তু আমরা ভাবতেও পারি না আমার ব্যাচের কোনো বন্ধুর সাথে ঝগড়া হলো, কি কাজ নিয়ে কথা কাটাকাটি হলো, তার সেখানে হিন্দু মুসলমান এসে যাবে। নো, ইট কান্ট গো। সেখানে পার্টি এসে যাবে না, তার নামে, মেয়েটির নামে পোস্টার সারা হাসপাতালে পড়ে যাবে। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যাবে না। ল অ্যান্ড অর্ডার ইজ দেয়ার, মিনিস্ট্রি ইজ দেয়ার, আমাদের সংবিধান আছে, তার বাইরে ঊর্ধ্বে কেউ নেই। সুতরাং এগুলো দরকার হলে যত দূর যেতে হয় সেখানে আমরা রেকমেন্ড করবো, এনএমসি অবধি করাবে। প্রত্যেককে উত্তর দিতে হবে কেন তারা কিসের জন্য এটা করেছে এবং তাদের জন্য তাদের কি দায়বদ্ধতা,
এবং তাদের কি শাস্তি, কি এনকোয়ারি, এগুলো শেষ করে একটা এমন সলিউশন দরকার যাতে শিক্ষাক্ষেত্রে অন্তত কর্মস্থলে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারে। দেখুন, ইট ইজ টু আর্লি টু সে।